আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিস কুকিং ওয়ার্ল্ড। আজকে তৈরি করেছি এক ভিডিওতেই 4 ধরনের হালুয়া। চলুন কিভাবে তৈরি করেছি এই হালুয়া। প্রথমত তৈরি করব বুটের ডালের হালুয়া। বুটের ডাল নিয়েছি এখানে খোসা ছাড়ানো। এই বুটের ডালগুলো 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুলে ডাবল হয়েছে। এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে ডালগুলো দিয়ে এখানে অ্যাড করে দিব গরম মশলা। দিয়েছি 2 টুকরা দারচিনি আর 4 পিস সাদা এলাচ। এখানে দিয়ে দিলাম আগে থেকে জাল করা দুধ। আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারবেন অথবা দুধ দিতে পারবেন। এখানে একটা ট্রিক্স দিয়ে দিয়েছি বেকিং সোডা। আপনারা চেষ্টা করবেন হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিতে, তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন যেহেতু দুধ ঢাকনা দিয়ে সব সময় রাখা সম্ভব না, এই জন্য আমি একটু পরপরই ঢাকনাটা উঠিয়ে ভিতরে বাষ্পটা বের করে দেওয়ার চেষ্টা করেছি। এভাবেই পাশে থেকেই পুরো সময়টাতেই সিদ্ধ করে নিতে হবে। আমি একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা। এই তো ডালটি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি আর 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিব। এই তো ডাল আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গোটা গরম মশলাগুলো আলাদা করে নিব। এগুলো আপনারা ইচ্ছা করলে পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিগুলো গলে আস্তে আস্তে আমরা এখানে দিয়ে দিব ব্লেন্ড করা সেই ডাল। ঘিটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি সবগুলো ডাল ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ঘির সঙ্গে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঠিক এভাবে করেই মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে অ্যাড করে দিব চিনি। এখানে আমি যে পরিমাণ ডাল নিয়েছি একই পরিমাণে চিনিও নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিয়েছি এলাচ গুঁড়া। এখানে এলাচ গুঁড়োটা খুব ফ্লেভারফুল হয়, এই জন্য এলাচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়েছি। চিনিটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটি লিকুইড ভাব এসেছে। এখানে অ্যাড করে দিব অরেঞ্জ ফ্রুট কালার। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি। এটি দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই সব কিছু দিয়ে নাড়তে থাকবো। অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। বুদবুদ উঠে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য নাড়ার চেষ্টা করতে হবে। 10 থেকে 15 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করার পর আমি আবার হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি এবং একইভাবে নেড়ে চলেছি। প্রায় 35 মিনিট পর এই অবস্থা। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটি মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকবে। আমি এভাবে নেড়ে চেড়ে অনবরত মিশিয়ে নিচ্ছি। দেখুন নিচের পানি একদমই শুকিয়ে গিয়েছে, প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। এই তো হালুয়াটা কমপ্লিট হয়েছে। যখন দেখবেন যে হালুয়া থেকে ঘি বেরোচ্ছে তখন কমপ্লিট। হালুয়াটি সেট করার জন্য আমি নিয়েছি স্টিলের একটি বড় ডিশ। আপনারা আপনার হাতের কাছে যে কোনো ডিশে নিতে পারেন। এখানে আমি হালুয়াটি খুব ভালোভাবে সেট করে নিব। দেখুন আমি সবটুকু হালুয়া এখানে ঢেলে নিয়েছি। আমি এখান থেকে অল্প পরিমাণ হালুয়া একটু সাইডে রেখে ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা হলে আমি পিঠার সাজে একটু ডিজাইন করে নিব। দেখতে পাচ্ছেন আমি এই সাজগুলো মেলা থেকে কিনেছি। যে কোনো দোকানেই, কুকারির দোকানে অল্প মূল্যেই পাওয়া যায়, মাত্র 10 টাকায়। এখন আমি এই সাজে হালুয়াটি সেট করে নিব। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এসেছে। আমি 2টা সাজ দিয়ে
ডিজাইন করে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর ডিজাইন এসেছে, দেখতেও অসাধারণ লাগছে। এভাবে করে নিব। এদিক দিয়ে হালুয়াটা ঠান্ডা হয়ে এসেছে, আমি এই হালুয়াটাও কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বরফি আকারে কেটে নিতে পারেন। আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট অথবা বড় যে কোনো সাইজ করে নিতে পারেন। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করবেন, আর যদি ভিডিওগুলো একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হালুয়াটি কেটে নেওয়া কমপ্লিট হয়েছে, আমি এখন সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে, একটু বাদাম দিয়ে গার্নিশিং করে নিলাম। দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ। এই শবে বরাতে অবশ্যই ট্রাই করবে। এবার তৈরি করব ডিমের বরফি বা হালুয়া। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই। আমি ডিমের বরফি বানানোর জন্য নিয়েছি 5টি মাঝারি সাইজের ডিম, আর এখানে দিয়ে দিয়েছি একটু সাদা এলাচ গুঁড়ো। আপনারা খোসা ছাড়িয়ে শুধু ভিতরের বীজটুকু সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন। খুব ভালোভাবে একটু উইস্ক দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ। এই 1 কাপ দুধের সঙ্গে 5টি ডিম। এখন দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা যদি চান তাহলে এখানে 1 কাপ চিনি দিতে পারেন। আমি 1 কাপের থেকে একটু কম দিয়েছি, যেহেতু আমার মেজারমেন্ট কাপটি এখানে হাফ কাপের, আমি 2 বার দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। এরপর মিশ্রণটি ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব সাদা এলাচ গুঁড়ো। এখানে সাদা এলাচের ফ্লেভারটা অনেক ভালো আসে, এজন্য দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবেন, কোনোভাবেই নাড়া থামানো যাবে না। দিয়ে দিলাম অরেঞ্জ ফ্রুট কালার। এটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতেও পারেন, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে খুব সুন্দরভাবে দানা দানা হয়ে গিয়েছে। এখনও আমি কিন্তু নাড়া থামিনি। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ আরও অ্যাড করব, আমি স্টেপ বাই স্টেপ গুঁড়ো দুধটি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সব কিছু টেনে এসেছে। এখন একটু হালকা হালকা ঘি ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে শুধু নাড়ার উপরেই থাকতে হবে, কোনোভাবেই নাড়া থামানো যাবে না। এটা আমার তৈরি করতে প্রায় 45 মিনিট সময় লেগেছে। আবারও একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই লাস্টের গুঁড়ো দুধটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর খেতেও একটু মাওয়া মাওয়া ভাব হবে। এ পর্যায়ে আপনাদের যদি হাতের কাছে মাওয়া থাকে আপনারা মাওয়াটা দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি একটু ব্রাউনিশ কালার করেই ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আমার বরফি বা হালুয়াটা কমপ্লিট। আমি একটা কেক মোল্ড নিয়েছি, আমি এই মোল্ডেই ঢেলে নিব। আমি একটু ঘি স্প্রেড করে নিয়েছি। স্প্রেড করে নেওয়ার পর সুন্দরভাবে এখানে ঢেলে দিলাম। সব কিছু ঢেলে দেওয়ার পর একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। আপনারা যাতে বা যেভাবে ভালো হয় ওভাবেই করে নেবেন। আমি স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নেওয়ার পর এরপর আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে বসিয়ে নিব। একটু চিপে চিপে দিলে পরবর্তীতে ঝুরা ঝুরা হবে না। একটু রুম টেম্পারেচারে নিয়ে আসার পর আমি কেটে নিয়েছি। আপনারা যদি অনেক শক্ত খেতে চান তাহলে পুরোটা ঘি দিয়ে অথবা বাটার দিয়ে করবেন, তাহলে ঝুরঝুরা ভাবটা হবে না। ফ্রিজে রাখার পর একদমই শক্ত হয়ে যাবে। আমি এখানে গার্নিশিংয়ের জন্য পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাদাম দিয়ে নিতে পারেন, বাদাম বা কিশমিশ।
এই তো আমি একটা খন্তা দিয়ে খুব সুন্দর করে ওঠানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দানাদার হয়েছে, ঠিক আমি যেমন চেয়েছিলাম। আমি একদম শক্ত করিনি। আপনারা যদি শক্ত করতে চান বাটার অথবা ঘি দিয়েই তৈরি করবেন। এবার তৈরি করব সুজির হালুয়া বা বরফি। এটা খুব সিম্পল, চলুন কিভাবে তৈরি করেছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা তেলে ভেজেও করতে পারেন, কিন্তু ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই ঘির মধ্যে এখন বাদামগুলো ভেজে নেব। প্রথমত আমি বাদাম দিয়ে হালকা ভেজে নেওয়ার পর তারপর কিশমিশ ভেজে নেব, কারণ কিশমিশ প্রথমে দিলে কিশমিশগুলো পুড়ে যাবে। এটা লক্ষ্য রাখতে হবে। বাদাম যখন অর্ধেকটা হয়ে যাবে তখন আমরা কিশমিশ দিয়ে অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো আমার ফুলে এসেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না, আর কিশমিশ খুব দ্রুত পুড়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে আরও একটু ঘি অ্যাড করে দিব। এখানে আমি মোট 3 টেবিল চামচ ঘি দিয়েছি। এখানে দিব 1.25 কাপ পরিমাণ সুজি। আমি এখানে হাফ কাপ মেজারমেন্ট দিয়ে দিয়েছি, এই জন্য 2 বারে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং চুলার আঁচটি একদম লো আঁচে ভেজে নিব একটু সময় নিয়ে। যখন কালারটি একদম চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমরা এখানে অন্য সব কিছু অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন কালারটা অল্প হলেও চেঞ্জ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি, সেই গরম দুধটা দিয়ে দিলাম। লক্ষ্য রাখবেন কখনোই ঠান্ডা দুধ দেবেন না। সঙ্গে সঙ্গে দিয়ে দিব চিনি। এই চিনিটা খুব ইম্পর্টেন্ট। সঙ্গে সঙ্গে চিনিটা না দিলে কিন্তু দানাদার ভাবটি থাকবে না। আর যদি ঠান্ডা দুধ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ সাদা এলাচ গুঁড়ো। এটা অবশ্যই দিতে হবে, আপনারা চেষ্টা করবেন। গুঁড়া না থাকলে আস্ত এলাচ দিয়ে পরবর্তীতে এলাচটি বেছে ফেলে দিবেন, কিন্তু এলাচের ঘ্রাণটি হালুয়ার মধ্যে অনেক ভালো লাগে এবং খুব স্মেলটা খুব সুন্দর একটা স্মেল হয়, খেতেও দারুণ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই টান টান হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিব গুঁড়া দুধ। আপনারা এখানে গুঁড়া দুধটি স্কিপ করতে পারেন, তবে যে কোনো ডেজার্টে গুঁড়া দুধ দিলে গুঁড়া দুধের ফ্লেভারটা অনেক ভালো আসে এবং ডেজার্টের টেস্টটাও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই সব কিছু দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদাম থেকে অর্ধেক বাদাম দিয়ে দিলাম। এই বাদামগুলো দেওয়ার পর আবার অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে মিষ্টিটা চেক করে নেবেন কে কতটুকু মিষ্টি খান। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর স্মুথ হয়েছে এবং গা ছেড়ে আসছে। আমি হালুয়াটি সেট করার জন্য একটা প্লেট নিয়েছি এবং এতে ঘি বা তেল ব্রাশ করে নেবেন। আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে হালুয়াটি সেট করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম শক্ত হয়েছে এবং দানাদারও হয়েছে। আমি একটু হালুয়া ছোট্ট একটা বাটিতে সার্ভ করে নিব, এজন্য সাইড থেকে একটুখানি হালুয়া নিয়ে বাটিটাতে সেট করে নিচ্ছি এবং বাকি হালুয়াটি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন যে ভেজে রাখা বাদাম আর কিশমিশ ছিল সেই কিশমিশগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে এখানে বসিয়ে দিব। 2 ঘন্টা পর আমি কেটে নিব। দেখেন এত সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে, একদম ঠান্ডা হয়েছে। ফ্রিজে রাখার একদমই দরকার নেই, বাইরেই রেখেছিলাম, রুম টেম্পারেচারেই রেখেছি। খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। যেহেতু সুজি সেট হতে বেশি সময় লাগে না। দেখুন মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক দারুণ হয়েছিল। এবার তৈরি করব বোম্বের বিখ্যাত হাফসি হালুয়া। এই হালুয়াটি এত মজা যে একবার খেলে বারবার খেতে চাবেন। হাফসি হালুয়ার জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি। এখানে
1 কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ কোকো পাউডার, আরও দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আটা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দানা দানা ভাব না থাকে। এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য প্রায় হাফ চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু কোকো পাউডার দিয়েছি এই জন্য আমি দিয়ে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর দিয়ে দিব এখানে ছানা। আমি এখানে 1 লিটারের চেয়ে একটু বেশি দুধের ছানা কেটে নিয়েছি। ইউটিউবে ছানা কাটার অনেক ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি। ছানাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি ঘির মধ্যে ছানা এবং গুঁড়ো দুধ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ঘি ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে সেই লিকুইড মিশ্রণ থেকে অল্প একটু পরিমাণ। এখানে আমরা একবারে লিকুইড মিশ্রণটি অ্যাড করব না, অল্প অল্প করে দিব এবং নাড়তে থাকব। হালুয়া মানেই অনবরত নাড়াচাড়া, এজন্য কখনোই এই পাশ থেকে সরানো যাবে না, সব সময় নাড়তে থাকতে হবে। আমি ওই লিকুইড মিল্কে যেহেতু আটা আছে এই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘন হয়ে যাবে এবং কুক হয়ে যাবে, এজন্য সব সময় নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি থেকে একটু কম, কারণ মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। আমার ঘরে যেহেতু মিষ্টিটা কম খাওয়া হয় এজন্য আমি হাফ কাপের থেকে একটুখানি রেখে দিয়েছিলাম, পরবর্তীতে সেটাও লেগে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমি হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এবং পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু চিনি দিলে স্বাদটা অনেক বেড়ে যায়, এই জন্য চেষ্টা করবেন যে কোনো মিষ্টি খাবারে একটু চিনি দিতে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন। এবং সর্বশেষ মিল্কের গোলাটুকু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর নরম হয়ে এসেছে। আমরা এখন অনবরত নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব। এ পর্যায়ে আপনারা মাওয়া অ্যাড করতে পারেন। আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে অবশ্যই মাওয়াটা অ্যাড করবেন। আমার হাতের কাছে ছিল না, এজন্য আমি গুঁড়া দুধটা অ্যাড করেছি। গুঁড়া দুধ অ্যাড করলেও এর টেস্টটা কিন্তু খারাপ আসে না, খুবই ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে এটা রান্না করে নিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে অবশ্যই ছড়ানো পাত্র নেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার হালুয়াটি গা ছেড়ে এসেছে, মোটামুটি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা এভাবে তৈরি করে দেখবেন, নিরাশ হবেন না। এখন আমি হালুয়াটি সেট করে নিব। এতক্ষণ থেকে কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। যদি কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে চেপে চেপে সেট করে নিব হালুয়াটি। আপনারা চাইলে এখানে গার্নিশিংয়ের জন্য যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম এবং কাজু বাদাম দিয়ে নিয়েছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা বাদাম অ্যাড করে দিবেন। এই তো বাদামগুলো দিয়ে একটু গরম অবস্থাতেই চেপে চেপে রেখে দিবেন। এই তো 2 ঘন্টা পর আমি এটা কেটে নিব। এখনও একটু গরম গরম আছে, আপনারা রাত্রে বানিয়ে সকালে কেটে নিলেও হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই এই মিষ্টিটা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এবং একদম আনকমন একটা খাবার। এই তো আমি সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ আমার হালুয়াটি অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ